ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো এবার আমার গন্তব্য হলো লালগঞ্জ সি বিচ। চলো লালগঞ্জ আমরা কিভাবে পৌঁছাবো সেটা তোমাদের বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকে আবারও একটা নতুন জার্নি স্টার্ট করছি। আমি কিন্তু এখন বসে গেছি শিয়ালদা টু নামখানা লোকাল 7:14 ছাড়ে শিয়ালদা থেকে। আপনারা যদি সাউথ সেকশনে থেকে থাকেন আপনারা বালিগঞ্জ থেকে উঠতে পারেন অথবা শিয়ালদা থেকে উঠতে পারেন। একদম ঠিক টাইমে ট্রেন ছেড়ে দিল। তো আমি এখন জার্নি স্টার্ট করলাম বালিগঞ্জ স্টেশন থেকে, বালিগঞ্জ টু নামখানা লোকালে। তো এই ট্রেনটা কিন্তু ভিয়া লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা পৌঁছাবে। পয়লা বৈশাখ তো চলেই আসলো, আর এবার পয়লা বৈশাখে তোমরাও কিন্তু এসে ঘুরে যেতেই পারো লালগঞ্জ থেকে। নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু আপনারা অনেক টোটো অটো দেখতে পাবেন, যেগুলোতে করে আপনারা লালগঞ্জ, মৌসুমী আইল্যান্ড কিংবা বকখালি যেতে পারেন। তো আপনারা এখান থেকে অটো ধরতে পারেন কিংবা বাইরে বেরিয়ে মেন রোডে গিয়েও অটো ধরতে পারেন। মাথা পিছু মাত্র 60 টাকা অটো ভাড়া দিয়ে আমরা রওনা দিলাম লালগঞ্জের উদ্দেশ্যে। চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে প্রায় আধা ঘন্টার টোটো জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের এখানকার ক্যাম্প অ্যান্টেলিয়াতে। তো চলো ভেতরে যাই আর তোমাদেরকে পুরো ক্যাম্পটা ঘুরে দেখাই। তো ঢোকার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু চলে আসলো। ক্যাম্পে ঢোকার সাথে সাথেই কিন্তু হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসের মাজা। এতটা জার্নি করার পর এই মাজাটা খেয়ে যেন শান্তি পেলাম। এখানে কিন্তু অনেকগুলো টেন্ট রয়েছে। আমাদের একটা অ্যাডভেঞ্চারাস টেন্ট দেখিয়ে দিই। এই যে টেন্টের ভেতরে দেখতেই পাচ্ছ, এখানে দুজন থাকতে পারবে। তার সাথে এখানে রয়েছে একটা লাইট, এদিকে রয়েছে চার্জিং বোর্ড, তার সাথে এখানে কিন্তু তোমরা কুলারের ফেসিলিটিও পেয়ে যাবে। আর এই টেন্টে যদি তোমরা থাকতে চাও দুজন থাকতে পারবে, আর চার্জ পড়বে পার হেড 1200 টাকা করে, থাকা খাওয়া মিলিয়ে। এই যে এইটা হলো ফ্যামিলি টেন্ট, মানে গ্রুপ টেন্ট। আর যারা টেন্টে থাকবে তাদের জন্য ওয়াশরুম হলো এই দিকে। ট্রেন থেকে বেরিয়ে এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একটা মাচা করা রয়েছে। সুন্দর সময় কিন্তু আপনারা এখানে কাটাতে পারেন। এদিকেও কিন্তু খুব সুন্দর একটা মাচা রয়েছে, এটা কিন্তু একেবারে জলের ওপরে। দেখো জাস্ট অসাধারণ কিন্তু ভিউটা এখান থেকে। একদম পুকুর পাড়ে একটা রুম, চলো আমি তোমাদেরকে দেখাই। রুম মানে এটা হলো ব্যাম্বু কটেজ। চলো ভেতরে যাই। রুমে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় সাইজের বেড। রুমের ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর। এদিকে রয়েছে একটা কুলার, এদিকে ওয়াল ফ্যান রয়েছে। চলো ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে ঢুকেই একটা কোমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যেই টেন্টটা আমি দেখাচ্ছি এটা হলো ফ্যামিলি টেন্ট। চলুন ভেতরে যাই। এই টেন্টে কিন্তু প্রায় 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবেন। টেন্টের ভেতরে কুলারের ব্যবস্থা আছে, তার সাথে লাইট রয়েছে, চার্জিং বোর্ডও রয়েছে। আর টেন্ট দিয়ে ওই পারের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ কিন্তু একটা ভিউ আপনারা এই টেন্ট থেকে পাবেন। সুন্দর পুকুরটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা ফিশিংও করতে পারবে। ফিশিংয়ের জন্য আলাদা কোনো চার্জ নেই, যেই মাছটা তোমরা ওঠাবে সেটার চার্জ দিলেই তোমরা এখানে ফিশিং করতে পারবে। ক্যাম্পে পৌঁছে আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে, কারণ প্রচুর খিদে পেয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমার লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, এদিকে একটা কাতলা মাছের বড় সাইজের পেটি, এখানে রয়েছে চিংড়ি মাছ, আমুদি মাছ, তার সাথে রয়েছে স্যালাড, আর তারপরেও কিন্তু রয়েছে চাটনি পাঁপড়। তো চলো একটু টেস্ট করে বলি কেমন খেতে। প্রথমে ডাল দিয়ে ভাতটা মেখে, এটা রয়েছে ভেজিটেবল ডাল, আলু ভাজা দিয়ে খেয়ে বলছি কেমন খেতে। বেশ ভালো খেতে। এরপরে কিন্তু চলে আসলো পটল আলুর তরকারি, চলে আসলো কিন্তু চাটনি আর পাঁপড়, আর তারপরেই আসলো রসগোল্লা। শেষ পাতের খাবারটা কিন্তু বেশ ভালো হলো। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখন নৌকায় করে ঘুরতে যাব বলে।
তো সেখানে পৌঁছানোর জন্য আমাদেরকে কিন্তু টোটো করে যেতে হবে। তো চলো যাই। তো আমরা কিন্তু আমাদের ক্যাম্প থেকে টোটো করে চলে আসলাম একদম খাড়ির কাছে। টোটোতে চার্জ পড়লো, মানে একটা টোটোতে 200 টাকা, সেখানে 5 জন আসতে পারবে। এরপর আমরা নৌকা করে যাব লালগঞ্জ সি বিচ। আর প্রতি নৌকায় 6 জন করে তোমরা যেতে পারবে, আর 6 জনের পার হেড পড়বে 100 টাকা করে। যাবো কি করে? এখানে এই দেখুন, দেখেছেন এই ফাড়ি ভেতর দিয়ে কিন্তু আমরা যাবো নৌকা বিহার করতে। স্লিপ খাবে? বাস ফাইনালি এসে পৌঁছে গেছি অনেক কষ্ট করে। চলো বোটে তো উঠে পড়লাম, এবার বসি আর এনজয় করি এই সুন্দর বোট রাইড। ঠিক আছে, আমরা ঘুরে বসে যাবো। চালু হয়ে গেল কিন্তু আমাদের এবার বোট রাইড শুরু। দেখি বোট রাইডে কি কি রকম অ্যাডভেঞ্চার আমরা ফেস করি। চলো যাওয়া যাক। নৌকা পেরিয়ে এখন কিন্তু আমরা পৌঁছে গেছি লালগঞ্জ সি বিচ। সো ওয়েলকাম টু লালগঞ্জ সি বিচ। যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটাই শুধু চড়া, বাকি কিন্তু চারিদিকটা পুরো সমুদ্র। আমরা ওশিয়ানা বিচ অর্থাৎ লালগঞ্জ বিচ থেকে নৌকায় উঠে এখন কিন্তু মোহনা দিয়ে বোট রাইড করে যাচ্ছি। আর ওইদিকেই রয়েছে বঙ্গোপসাগর। আর ওর যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু সুন্দরবনের একদম সর্বশেষ পরে। ওর পরে আর কোনো দ্বীপ বা আইল্যান্ড কিছু নেই। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওটা, কিন্তু ওখানে যাওয়া অ্যালাউড নেই। তো যদি অ্যালাউড হতো আমরা অবশ্যই ওটা এক্সপ্লোর করতে যেতাম। যখন জোয়ার হয় তখন গাছগুলো ডুবে যায়, আর যখন ঠান্ডা হয় তখন কিন্তু ষাঁড় দেখা যায়। এটাই এখানকার স্পেশালিটি। দেখো আমার পেছনে ঝাউবনটা কত সুন্দর দেখতে লাগছে, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন খাড়ি। দেখো এখানে একটা ট্রলার দেখতে পাচ্ছি, এটা মনে হয় কোনো কাজ করে না, তাই এখানে ফেলে রাখা রয়েছে। বেশ ভালো লাগছে। এত কাছ থেকে ট্রলার প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগছে। আমরা আরো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো অসাধারণ অ্যাডভেঞ্চার পূর্ণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন মেন খাড়ির মধ্যে প্রবেশ করছি। দেখো সামনের দিকে একদম সরু হয়ে গেছে। মোহনা থেকে এখন আমরা যাচ্ছি খাড়ির দিকে। দারুণ কিন্তু লাগছে। আর চারিদিকে পুরো ম্যানগ্রোভের গভীর ঘন জঙ্গল। এখানে কিন্তু বাঘও থাকতে পারে। যদি বেরিয়ে আসে আজকে আর বাড়ি ফিরতে হবে না। তো ভগবানের নাম করে চলো সামনে এগিয়ে যাই। লালগঞ্জের বুকে আমরা কিন্তু এখন চলে এসেছি মায়াবী এক অন্যরকম পৃথিবীতে, যেখানে চারিদিকটা শুধুই ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ, সবুজ আর সবুজ। আর এখন আমরা নামবো লালগঞ্জ সি বিচে। এইদিকে হচ্ছে লালগঞ্জ সি বিচ। চারিদিকে কিন্তু কোনো লোকজন নেই, আমরা যে কজন এসেছি সে কজনই রয়েছি। একদমই নিরিবিলি নির্জন একটা সি বিচ। যদি এরকম সুন্দর নিরিবিলি নির্জন সি বিচ তোমরাও চাও এনজয় করতে,
তাহলে অবশ্যই অবশ্যই চলে আসো লালগঞ্জ। চলো একটু সমুদ্রে নামি, বেশ ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করব। লালগঞ্জ সমুদ্র সৈকতে সৌন্দর্যটা আরো দ্বিগুণ করে দিচ্ছে এই সুন্দর ঘন ঝাউবন। সেই নৌকা বিহার করে আমরা কিন্তু পাড়ে চলে আসলাম, এবার আবার টোটো করে পৌঁছাবো রিসর্টে। এই এতটা সুন্দর নৌকা বিহার আমাদের কিন্তু চার্জ পড়লো মাত্র 100 টাকা। তোমরাও যদি 100 টাকা দিয়ে নৌকা বিহার করতে চাও অবশ্যই কিন্তু আসতে হবে লালগঞ্জ। আর যদি তোমরা 6 জন কিংবা তার বেশি থাকো তাহলেই 100 টাকা করে পার হেড করবে। যদি তোমরা 2 জন থাকো নৌকো বুকিং করতে করবে 600 টাকা। সন্ধেবেলার মায়াবী আলোতে অ্যান্টেলিয়া ক্যাম্পকে কিন্তু বেশ সুন্দর লাগছে। চারিদিকটা পুরো মায়াবী সাজে সেজে উঠেছে। সন্ধেবেলা ক্যাম্পের এই মায়াবী রূপের সাথে আমার হাতে চলে এসেছে 1 কাপ গরম চা, তার সাথে রয়েছে ভেজ পকোড়া আর মুড়ি। এত সুন্দর ইভিনিং স্ন্যাক্স দিয়ে এই সন্ধেটা কিন্তু বেশ জমে গেল। চলো 1 কাপ গরম গরম চায়ে চুমুক দিই, জাস্ট দারুন। তার সাথে রয়েছে এই যে পেঁয়াজের পকোড়া। এখানে কিন্তু জ্বলে উঠেছে বনফায়ার, আর আরেকটু পরেই কিন্তু এখানে হবে বারবিকিউ। সত্তর ভাই রেডি হয়ে গেছে কি? হ্যাঁ দাদা রেডি। বারবিকিউ একদম রেডি। বারবিকিউ কিন্তু এখন রেডি হয়ে উঠে যাচ্ছে বাটিতে। বারবিকিউ কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, তোমরা যদি চিকেন বারবিকিউ নিতে চাও তোমাদের 1 কেজি পড়বে 450 টাকা। এখন ঘড়িতে সময় ঠিক রাত 10টা, আর আমি চলে এসেছি ডিনার টেবিলে ডিনার করতে। চলো দেখিয়ে দিই আজকের ডিনারে কি কি রয়েছে। রয়েছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, তার সাথে রয়েছে চিকেন। তো সবকিছু মিলিয়ে ডিনারটা কিন্তু বেশ জমজমাট আইটেম। তো চলো আজকের মতো ডিনার করে গুড নাইট। আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প লালগঞ্জ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন ঘড়িতে সময় সকাল 8টা। তো চলো এবার চা খাবো, ব্রেকফাস্ট করবো, আর কাছাকাছি এখানকার একটা সি বিচ আছে ওখানে যাবো ঘুরতে, তোমাদেরকেও নিয়ে যাবো। চলো। তো চলে আসলো আমাদের জন্য গরম গরম চা। চা খাওয়ার পর এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে, এই যে আমার ছোট্ট বন্ধুর সাথে। তো এই রাস্তা দিয়ে আমরা সি বিচ যাবো, বেশিক্ষণ টাইম লাগবে না, একদম একটুখানি। চলো যাই। দেখো সাধারণত আমরা কিন্তু ঝাউবন পেরিয়ে সমুদ্রে যাই, কিন্তু এখানে আমাদের ম্যানগ্রোভের জঙ্গল পেরিয়ে তারপরে সমুদ্রে যেতে হচ্ছে। দেখো সামনে সমুদ্র সৈকত, একদম শান্ত নিরিবিলি, এখানে কোনো মানুষজন নেই কিন্তু। আর সমুদ্রের পাড়েই রয়েছে বিশাল এক ঝাউবন। তো এখন কিন্তু আমি রয়েছি লালগঞ্জ সমুদ্র সৈকত, যেটা আমাদের অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমরা এখানে পৌঁছে গেছি। সমুদ্র সৈকতে কিন্তু কেউ নেই, একদম নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত। খুবই বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দারুণ একটা অন্যরকম সমুদ্র সৈকত, এরকম সাধারণত পাওয়া যায় না। তো তোমরা কিন্তু 1 দিন কিংবা 2 দিনের ছুটিতে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর সমুদ্র সৈকত ঘুরতে চলে আসতেই পারো লালগঞ্জ। সি বিচ থেকে ঘুরে আসার পর রেডি হয়ে নিয়েছি, আর চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর রেডি হয়ে বেরোতে হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো নমস্কার, আমাদের 2টো প্রোভাইডার রয়েছে, একটা হচ্ছে লালগঞ্জ, একটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর এখন হচ্ছে যেটাতে আছি সেটা হচ্ছে লালগঞ্জ প্রোভাইডি। তো এখানে হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন 2 টাইপস অ্যাকোমোডেশন আছে, একটা হচ্ছে টেন্ট, একটা হচ্ছে রুম। টেন্ট 2 টাইপসের আছে, একটা হচ্ছে কাপল টেন্ট, একটা হচ্ছে ফ্যামিলি টেন্ট। কাপল টেন্টে যদি থাকেন সেটা 1200 করে নিয়ে আমরা ফুডিং লজিং নিয়ে, আর ফ্যামিলি টেন্টের জন্য হচ্ছে আসে 1400 করে। আর কটেজ যেটা আছে আমাদের বাম্বু কটেজ, সেটা হচ্ছে আপনার কাপল থাকলে 1600 করে আসে, আর যদি গ্রুপে থাকেন সেক্ষেত্রে 1500 করে আসে। এবার যদি বড় গ্রুপ হয় সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকে। আর এর মধ্যে আমাদের এখানে অ্যাক্টিভিটি বলতে আমাদের সামনেই রয়েছে ম্যানগ্রোভ সি বিচ, আর এখান থেকে বোটিং হয়। আর হেনরি আইল্যান্ড, বকখালি, কালগিল সি বিচ খুব কাছাকাছি। এগুলো হচ্ছে মানে আপনার টোটো নিয়ে
সাইট সিন করা যায়। এবার আমাদের যেটা এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা আমাদের চিকেন বারবিকিউ হয়, বনফায়ারের জন্য কোনো চার্জ লাগে না, ওটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। আর যেটা বারবিকিউ রয়েছে ওটা হচ্ছে 450 টাকা পার কেজি। আর আমাদের ফোন বুকিং নাম্বার হলো 9933006166। এবার চিকেনটা আপনার প্যাকেজের মধ্যে থাকে, যদি কেউ মটন চায় সেক্ষেত্রে পার হেড যদি 100 টাকা করে পে করে সেক্ষেত্রে মটন হয়। এবারের মতো আমার লালগঞ্জ ঘোরা শেষ হলো। তো ক্যাম্প কিন্তু বেশ ভালো, অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প, বেশ ভালো কাটলো একটা দিন। তোমরাও যদি আসতে চাও অবশ্যই বুকিং করে চলে আসো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো টাটা।